রেমিটেন্স যদি বন্ধ করার জন্য কেউ কোনো গোষ্ঠী কাজ করে থাকে তারা তো দেশের শত্রু। ভারত কখনো বাংলাদেশের মঙ্গল চায় নাই। ফেসিস শেখ হাসিনা যা ওখানে যুক্ত হয়েছে, ওখান থেকে নাটিগাড়ি চালতেছে। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আসিফ সুমিত। আপনারা জানেন সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর মিরপুর ২ নম্বর এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আমরা খুব সম্প্রতি দেখলাম যে ভারত বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট সুবিধা ছিল সেটি বাতিল করেছে। এ সময় দুই দেশের মধ্যে এক ধরনের সম্পর্কের দূরত্ব তৈরি হয়েছে। আবার বিপরীত দিকে আমরা দেখেছি পাকিস্তানের পররাষ্ট্র সচিব ১৫ বছর পর বাংলাদেশ সফর করেছেন। এ সময় নানা ধরনের বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে। মূলত এই বাংলাদেশ ভারত এবং বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে সাধারণ মানুষ কি মনে করেন শুনে নেব তাদের কাছ থেকেই। ইতিমধ্যে ভারত বাংলাদেশের সাথে ট্রান্সশিপমেন্ট যে চুক্তি ছিল সেটা বাতিল করেছে। আমরা ভারতের এই একতরফা নীতিকে নিন্দা জানাই। ভারত বাংলাদেশ সরকারকে কোনো পূর্ব নোটিশ না দিয়ে তারা তাদের ইচ্ছামতো এই কাজ করেছে। ভারত কখনো বাংলাদেশের মঙ্গল চায় নাই। আর যদি তারা বাংলাদেশের সৎ এবং সুপ্রতিবেশী হতো তাহলে তারা এই ধরনের একতরফা সিদ্ধান্ত নিত না। গত ১৭ বছর যেই অবৈধ চুক্তিগুলো করে গেছে সেই চুক্তিগুলো আমরা মানি না। পাকিস্তান আমাদের সাথে যে ভালোভাবে এই চুক্তিগুলো করতেছে, এটার জন্য বাংলাদেশের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ। ভারত আমাদের কোনো পরাপরি শত্রু, আর তারা আমাদের ভালো চায় না, তারা আমাদের দেশের জন্য সব খারাপ চায়। ভারত বিগত দিনে দেখেছি আমাদের কখনোই বন্ধু ছিল না, আমরা বন্ধু ভেবে নিয়েছিলাম। পূর্ব থেকেই আমাদের সাথে শত্রুতা, তো আর বর্তমানে হচ্ছে এখনও ফেসিস শেখ হাসিনা যা ওখানে যুক্ত হয়েছে, ওখান থেকে নাটিগাড়ি চালতেছে। ভারত আমাদের শত্রুতা করে আসছে, তারা কখনো আমাদের বাংলাদেশের জন্য ভালো চায় নাই। পাকিস্তান এই মুহূর্তে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং আমরা চাচ্ছি যে পাকিস্তান আমাদের বন্ধু হয়ে থাকবে সব সময়। ৫ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ নিয়ে যে সমস্ত ষড়যন্ত্র করছে, ট্রান্সমিশন বাতিল, এর ষড়যন্ত্রের একটি অংশ। আমার দৃষ্টিতে ভালো মনে হয় এবং ভবিষ্যতে আরও ভালো কিছু হবে আমাদের দেশের জন্য এবং পাকিস্তানের জন্য। বর্তমান যে সরকার আছে ডক্টর ইউনূস সাহেব অবগতি করিয়ে যাতে একটা তার বিকল্প একটা করে যে আমরা এটা বন্ধ করে দিচ্ছি, আপনারা বিকল্প করেন। যাক, আলহামদুলিল্লাহ, সে ভালো বুঝে। তারা আমাদের কখনো মঙ্গল চায়নি, এখনও চায় না, ভবিষ্যতে চাবে কিনা জানি না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের যে কূটনৈতিক জ্ঞান রয়েছে তার আলোকে তারা বিশ্লেষণ দিচ্ছিলেন। এখন সাধারণ মানুষের কাছে আমি দ্বিতীয় প্রশ্নে যেতে চাই। বাংলাদেশের প্রায় ২৮ লাখ শ্রমিক রয়েছে মধ্যপ্রাচ্যে। এই শ্রমিকদেরকে বিভ্রান্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা হচ্ছে এবং সেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শ্রমিকদেরকে নানাভাবে নিরুৎসাহিত করা হচ্ছে দেশে বিদেশি অর্থ অর্থাৎ ফরেন কারেন্সি না আসার ব্যাপারে। সাধারণ মানুষ এ বিষয়ে কি মনে করেন? আমাদের দেশের জনগণ যারা বাইরে যাচ্ছে, আগামী দিনে যাবে, দেশের জন্য রেমিটেন্স আনবে, দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, অর্থনৈতিক অগ্রগতি হবে। এই জন্য যারাই সামাজিক যোগাযোগ মাধ্যম এগুলো ছড়াবে তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে সরকারকে খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। কোনো প্রকার অপপ্রচার কিংবা বিভ্রান্তিমূলক সামাজিক গণমাধ্যমের বিভিন্ন কিছুতে পোস্টের এগুলির মধ্যে বিভ্রান্তিতে না পড়ে তারা দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য সর্বোত্তকভাবে চেষ্টা করা দরকার। তাদের প্রতি এই উদাত্ত আহ্বান জানাবো। বৈদেশিক ভাইদের বলবো যে আপনারা এসব কথায় কান না দিয়ে দেশের উন্নয়নের কাজের জন্য, দেশের জন্য আপনারাও দেশের একটা মেরুদণ্ডের অংশ, কাজেই আপনারা এইসবে কান না দিয়ে আপনারা ঠিকমতো রেডিমেড পাঠাবেন। ভালো একটা রিজার্ভ আমাদের বাংলাদেশে দাঁড়াইছে, সেই রিজার্ভটা যেন আরও না দাঁড়াইতে পারে সেজন্য এই স্বৈরাচারী সরকার নানানভাবে এই বিদেশিদের যারা প্রবাসী আছে তাদেরকে এই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যেন বাংলাদেশের রেমিটেন্স না পাঠানো হয়, সেই ধরনের স্ট্যাটাস দিয়ে কারণেই আজকে আমাদের এই বৈদেশিক বাইরা তারা এই বিভ্রান্ত বোধের ভিতরে আছে। কিন্তু ইনশাল্লাহ আমাদের বৈদেশিক বাইরা ওই বিভ্রান্ত থেকে কখনো কাজে আসবে না তাদের, কারণ তারা বাংলাদেশের রেমিটেন্স পাঠাবেই ইনশাল্লাহ। আগামী দিনে আমার রেমিটেন্স যোদ্ধারা, প্রবাসী ভাইয়েরা এগুলা গুজবে কান দেবে না। আমলিক স্বৈরাচার তারাই ছড়াচ্ছে। এই বিভ্রান্ত না থেকে আপনারা আমাদের বাংলাদেশে টাকা পাঠানোর জন্য আমি আবেদন করছি আপনার কাছে। প্রবাসী ভাইদের কাছে একটি আবেদন আমার, যে আপনাদের আত্মীয় স্বজন বাবা মা দেশে আছে, তাদের থেকে জানবেন
দেশটা জুলাইয়ের পর থেকে যে কত সুন্দরভাবে যে রেমিটেন্স আপনারা পাঠাচ্ছেন, এইটার উপরে বেস করে এই অর্থনীতির চাকাটা যে কীভাবে সুন্দরভাবে হচ্ছে, আপনারা একটু আপনাদের দেশে ফোন দিলে আপনারা বুঝতে পারবেন। প্রায় 14 বছর আমি বিদেশ করছি। বিদেশে থাকার পরে যারা দেশের জন্য কতটা টান থাকে তারা বুঝে, যারা দেশের বাইরে থাকে। তবে সেই হিসেবে বয়সী ভাইদেরকে বলবো, আপনারা যেটা শুনতেছেন গুজব লিগ থেকে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, যে দেশে টাকা নাই, টাকা হারিয়ে যাচ্ছে, কিন্তু একটা জিনিস জেনে রাখেন, আমি পেপার পড়তে 6-6টা ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার প্রক্রিয়া হয়ে গেছিলো, 6-6টা ব্যাংক, কিন্তু সেই ব্যাংকগুলো এখন সচল হয়ে গেছে আপনাদের রেমিটেন্সের কারণে। বর্তমান সরকার ইউনূস সাহেব সে ভালোভাবে চালাচ্ছেন। আপনারা নির্দ্বিধায়, নির্টেনশনে আপনাদের কষ্ট অর্জিত টাকা, বিদেশি টাকা দেশে পাঠাবেন। বাংলাদেশের মতো দরিদ্র দেশের জন্য রেমিটেন্স খুবই ইম্পর্টেন্ট। তাই এইসব রেমিটেন্স যদি বন্ধ করার জন্য কেউ কোনো গোষ্ঠী কাজ করে থাকে, তারা তো দেশের শত্রু, সরাসরি তারা দেশের বিরুদ্ধে কাজ করতেছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।